সকাল 8:30 সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠে দেখা যাচ্ছে একাধিক ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে। কিন্তু কেন? কারণ আজকের দিনটি হলো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবছরও রংবাহার আর্ট একাডেমির বার্ষিক পরীক্ষায় উপস্থিত হয়েছে 300 বিদ্যার্থী তাদের সারা বছরের সৃজনশীলতা এবং প্রতিভাকে তুলে ধরতে। তো আগের বছর বা তার আগের বছর থেকে মানে এই বছর কতটা ক্রাউড আছে? এই বছর তো বেশি ক্রাউড আছে, কারণ এই বছর একদিনেই এক্সাম হচ্ছে আর একটাই বোর্ড এক্সাম হচ্ছে, তাই ক্রাউড আরও বেশি আছে। আগে কি হতো মানে আগে দুটো আলাদা আলাদা বোর্ড ছিল, এবার একটাই বোর্ড এক্সাম হচ্ছে। আমাদের ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা বাচ্চাদের আপনাদের হাতে তুলে দেব। তো আমাদের বাচ্চারা 4 বছর ধরে শিখছে। আমাদের বাচ্চাদের মধ্যে মানে অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাই, যেটা আগে কখনো দেখিনি। যে উৎসাহটা বাচ্চাদের মধ্যে, এই উৎসাহটা আমরা আগে কখনো দেখিনি। যে হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে এত কিছু লুকিয়ে আছে, সেটা রংবাহার আর্ট একাডেমিতে দেওয়ার পর থেকে আমরা জানতে পারলাম। আজকে তোমার কাছে এত স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে এসছে, তোমার কেমন লাগছে নিজের ভিতর থেকে যে না এত এটা আমি স্যাটিসফাই যে মানে আমি শেখাতে পারছি সেরকমভাবে। জানি না কতটা পারছি, কিন্তু গার্জেনদের কথা শুনে বোঝা যাচ্ছে যে না, স্যাটিসফাই আমি, ব্যাপারটা খুব ভালো, মানে শেখাতে পারছি তাহলে মানে। আমি একটা কথা বলতে চাই, রংবাহার একাডেমি হচ্ছে আমাদের একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। তারাও পরিবার, আমাদের ওনার মা থেকে ওনার বাবা, বোন, পুরোটাই আমাদের ফ্যামিলির মতন। মানে ওরাও মানে বোঝাতে দেন না যে ওরা স্যারের মা বাবা বা তাদের বোন, মানে পুরোটাই মানে পুরো আমাদের সাথে একসাথে পিকনিক পর্যন্ত করে, ফাংশান সবই অ্যাটেন্ড করি, ওরাও আমাদের পাশেই বসে মানে অ্যাটেন্ড করে। মানে আমরা ভীষণ আনন্দ এনজয় করে জিনিসটা আমরা থাকি, যেটাই হোক, পরীক্ষা হোক বলুন, ফাংশান বলুন বা এক্সাম বলুন, যখনই মানে আমরা মনে হয় না যে আমরা অন্য জায়গায় কোথাও স্যারের এখানে পরীক্ষা দিতে আসি, মনে হয় নিজেদের একটা কোনো অনুষ্ঠানে এসেছি। পুরো ফ্যামিলি, রংবাহার হচ্ছে পুরো ফ্যামিলির মতন আমাদের কাছে। তো স্যার একটা কথা বলবো যে আপনি যে সকালবেলা থেকে যে ছিলেন, সবার পরীক্ষা নিরীক্ষা নিলেন, দেখলেন, কি বুঝলেন ফিউচারে মানে বাচ্চারা ভালো করে শিখতে পারছে? শিখতে তো পারছে, সুজয় যথেষ্ট পরিশ্রম করছে এবং ওরা যে ভালোভাবে শিখছে আজকে পরীক্ষা থেকে তো বোঝাই যাচ্ছে, খাতা তো দেখলামই, এবং আমরা দেখি যতটা সম্ভব আরও ভালোভাবে তো দেখবো, আমরা খাতা নিয়েই যাব, নিয়ে গিয়ে ভালো করে তো দেখবো। কিন্তু যা দেখেছি খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এদের ক্রাফটের কাজগুলো ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব সুন্দর সুন্দর কাজ করেছে, পছন্দ হয়েছে আমাদের খুবই। রংবাহার আর্ট একাডেমি এমন ভালো একটা সংস্থা, এখানে যারাই আসুক না কেন ভবিষ্যৎটা তাদের কিছুটা হলেও তৈরি করে নিয়ে যেতে পারে। এবং স্যার ম্যামরা এত সহযোগিতা করে যে বাচ্চারা মনে করে যে তাদের বাড়ির মধ্যেই আছে, তারা তাদের পরিবারের মানুষদের সঙ্গেই আছে তারা। হ্যাঁ, এতটা ভালো, সত্যি আমরা ভীষণ খুশি এরকম একটা সংস্থা পেয়ে বা স্যার ম্যামদেরকে পেয়ে। শুধু আঁকা না, হাতের কাজ বলুন বা কোনো কিছু যদি স্যারকে জিজ্ঞাসা করা হয় সেটা জন্য সহযোগিতা বলুন, সমস্ত দিক থেকে স্যাররা ভীষণভাবে, স্যার ম্যাম সবাই ভীষণভাবে সহযোগিতা করেন। ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। ম্যাম আপনি তো সকালবেলা থেকে রয়েছেন, স্টুডেন্টদের আঁকা দেখছেন, তো আপনার সেই আঁকাগুলো দেখে কীরকম লাগছে? এদের স্টুডেন্টদের কাজগুলো তো দেখলাম খুবই সুন্দর, আঁকাগুলো খুব মানে ছোট ছোট বাচ্চারা যে সুন্দরভাবে শেডিং দিয়ে বা কালার ব্যালেন্স রেখে এত সুন্দর সুন্দর এঁকেছে। আঁকা নিয়ে তো কোনো কথা হবে না, কিন্তু ক্রাফটে দেখলাম এক একজনের এক এক রকম, স্যাররা তো শেখাচ্ছেই, তার সাথে যে স্টুডেন্টরা নতুনত্ব নিজেরা বানিয়ে এনেছে, সেগুলো এক অসাধারণ ব্যাপার। নিজেদের খুবই ভালো লাগছে। হ্যাঁ, বাচ্চাদের নিজেদের বুদ্ধি করে যে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কাজ ওরা, এই ছোটো ছোটো বাচ্চারা তারা বার করেছে, সেটা অতুলনীয়। এই যে নতুন নতুন যে ক্ষুদে ট্যালেন্টগুলো বেরিয়ে আসছে, তাদেরকে দেখে কি মনে হচ্ছে? তাদেরকে দেখে মনে হচ্ছে এরা মানে মানে ওদের কাজগুলো এই বয়সে যদি এত সুন্দর হয়, তাহলে তারা এখনও তো তাদের ভবিষ্যৎ পড়ে আছে, ততদিনে যে আরও কি কত কাজ সুন্দর দেখতে পাবো। তো খুবই ভালো লাগছে জিনিসটা। তো এখানে দেখছি অনেকে 4 বছর ধরে শেখে, 5 বছর ধরে শেখে, তো আপনার ছেলে 4 বছরের
শিখে এখানে কি ইমপ্রুভমেন্ট করেছে, আপনি কি ইমপ্রুভমেন্ট দেখছেন আপনার ছেলের মধ্যে? না, ও আগের থেকে অনেক আঁকা খুব ইমপ্রুভমেন্ট হয়েছে বুঝতে পেরেছি। আর স্যার খুব যত্ন সহকারেও শেখান, ভুলগুলো সেগুলো ধরিয়ে দেন এবং ও আগের থেকে অনেক উন্নতি করেছে আঁকায়। দাদা, তোমাকে সকালবেলা থেকে দেখছিলাম কঠোর পরিশ্রম করছিলে, এখানে মাইকের মধ্যে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলছিলে যে এই ইয়ারের মানে যারা ছাত্রী রয়েছে তাদের ছুটি হয়ে যাচ্ছে, আপনারা এসে নিয়ে যান। তো সকালবেলা থেকেই কঠোর পরিশ্রম করছিলে এরকম, এখন যে সবাই চলে গেছে তো এখন কেমন লাগছে? তো সারাদিনের এই পরীক্ষার যে দিনটা গেল আজকে খুব সুন্দরভাবে ওই অনুষ্ঠানটা কমপ্লিট হলো। এর জন্য অভিভাবক এবং রংবাহার একাডেমির কর্ণধার সুজয় পালকে অসংখ্য ধন্যবাদ। আমি সামান্য এখানে সহযোগিতা করেছি, বাদবাকি সমস্ত কৃতিত্বটাই আর যারা ভলেন্টিয়ার আছে তাদেরই আছে। তো এখানে বিগত ক বছর ধরে আপনি আঁকা শেখাচ্ছেন? আপনার 3 বছর। কে শিখছে এখানে? আমার ছেলে সৌমদীপ অধিকারী। যে বয়সে ওকে ভর্তি করেছিলাম 3 বছরে অনেকটা শিখে গেছে। আর স্যার ম্যাম দুজনেই হাতে ধরে খুব ভালো শেখায়, মানে খুবই ভালো, খুবই আনন্দ পায় ছেলে স্যারের কাছে শিখে। আর আপনি এখানে এসে মানে সবার সাথে গার্জিয়ানদের সাথে রয়েছেন, আপনার কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, এখানে সব গার্জিয়ান খুব মিশুকে, খুবই ভালো। স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। স্যার, আপনাকে তো দেখলাম সকালবেলা থেকে আপনি ক্লাসে ছিলেন, সবাইকে এক্সাম নিচ্ছিলেন, তো কি মানে কীরকম লাগলো এক্সাম নিয়ে? খুব ভালো। আমাদের সাথে সুজয় অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে যুক্ত, আমাদের সংস্থার অ্যাফিলিয়েটেড আমাদের সুজয় ভাইয়ের স্কুল। সত্যি খুব ভালো ওনার স্কুল আর ওনার ছাত্রছাত্রীরা। দেখলাম সকাল থেকে এত প্রচেষ্টা করে এত সুন্দর সুন্দর ছবি এঁকেছে, আর সবচেয়ে ভালো ক্রাফটগুলো এত সুন্দর সুন্দর ইউনিক করেছে, অনেকক্ষণ ধরে করেছে। বাড়িতে যেগুলো ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য যে ক্রাফটগুলো দেখিয়েছে সেগুলো দুর্দান্ত। তো সুজয় সত্যি খুব ভালো শেখায় এবং ছাত্রছাত্রীদের উন্নতির জন্য অনেক চেষ্টা করে যাতে তার ছাত্রছাত্রীরা আরও দূর এগোতে পারে, আরও ভালো ভালো কাজ শিখতে পারে। আমরা বহু বছর ধরে দেখি বিভিন্ন ধরনের এক্সিবিশন, কম্পিটিশন, ওয়ার্কশপ, ডেমনস্ট্রেশনও ছাত্রছাত্রীদেরকে পাঠায় যাতে ছাত্রছাত্রীরা আরও অনেক কিছু জানতে পারে। আচ্ছা, এখানে কি আমাদের যে আর্ট মানে আমাদের একাডেমি রয়েছে, এখানে কি কোনো রকম আর্ট এক্সিবিশন হয়? হ্যাঁ, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সিবিশন হয়, সেখানে সুজয়েরা তার ছাত্রছাত্রীদেরকে নিয়েও পার্টিসিপেট করে। আচ্ছা, মানে যারা এখানে স্টুডেন্ট রয়েছে তারা ড্রয়িং করলে তাদের ড্রয়িংগুলো এক্সিবিশনে যায় বিদেশে, বাইরের স্টেটে, বাইরের, তারপর আমাদের কলকাতায় বড় বড় গ্যালারিতে সব শো হয়, সেই শোতেও সুজয় তার স্টুডেন্টদেরকে নিয়ে যায়। দিদিভাই, আপনার এখানে কে শিখছে আঁকা? আমার ছেলে প্রিয়াংশু হালদার। আপনার ছেলের বয়স কত এখন? ওর বয়স 10+। তো এখানে রংবারে আপনার ছেলে ক বছর ধরে আঁকা শিখছে? 3 বছর। তো 3 বছরের মধ্যে কি মনে হচ্ছে আপনার ছেলে ইমপ্রুভমেন্ট করেছে না আরও দরকার? অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে, আর একটু হবে। আস্তে আস্তে স্যার ধরে ধরে শেখাচ্ছেন, আরও ভালো যেগুলো ভুল আছে সেগুলো ঠিক করে দিচ্ছেন স্যারের মানে ধৈর্য ধরেই শেখান। আমার ছেলে অনেকটাই এগিয়ে গেছে। আচ্ছা, এখানে স্যার ম্যামদের ব্যবহার কীরকম? খুবই ভালো, স্যার ম্যাম দুজনেরই ব্যবহার ভীষণ ভালো। যদি বলা হয় যে 10-এর মধ্যে রেটিং করতে আপনি কত রেট দেবেন স্যার ম্যাম? 10। হ্যাঁ, 10-এ 10। সবাই 10। আচ্ছা দাদা, তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব। তুমি মানে তোমার এখানে যারা যারা পরীক্ষা দিচ্ছে তারা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমের তো ব্যাপার আছে। পরীক্ষায় তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওভাবে হয় না, ডিস্ট্রিকশন হয়, নাম্বারের উপর হয়। তো ফার্স্ট যে সব থেকে বেশি নাম্বার পাবে তার জন্য কি কোনো পুরস্কার? আলাদা আমরা অ্যানুয়াল প্রোগ্রামে প্রাইজ দিয়ে থাকি। ওটা সব নাম্বার বিভাজনের ওপরে, সবার নাম্বার সব থিওরি প্র্যাকটিক্যাল সব দেখে যোগ করে একটা টোটাল নাম্বার উপরে একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন করা হয়। কিন্তু পরীক্ষায় তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আলাদা করে হয় না। একটা ভালো ডিস্টিংশন পেয়ে নাম্বার পেলো, পাস করলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা বড় কথা না, জাস্ট নাম্বারটা একটা ভালো মার্কস পেলো, গার্জেনও স্যাটিসফাই হলো, টিচারও স্যাটিসফাই হলো শিখিয়ে। তো বিগত আগের বছরে যে ক্রাউড ছিল, আগের বছর বেশি ক্রাউড ছিল না আজকে বেশি ক্রাউড আছে? প্রতি বছরেই সেম থাকে। প্রতি বছর মানে আগের বছর থেকে এই বছরে বেশি হ্যাঁ, আছে বা কম? দিনকে দিন যত দিন যাচ্ছে স্যারের উন্নতিও বাড়ছে, গার্জেন বাড়ছে, স্টুডেন্ট বাড়ছে, আর সব কিছু আয়োজনও বাড়ছে। আচ্ছা, তো এখানে অল গুড, ভেরি গুড। তো এখানে স্যার ম্যামদের ব্যবহার কীরকম? ভীষণ ভালো, যেমন স্টুডেন্টদের উপর তেমন গার্জেনদের উপর। আর স্যারদের সবসময় আমরা ধন্যবাদ দিই। কেন? স্যারের কাছে আমার মেয়ে বা সবাই গার্জেনদের যে সবাই শিখে, ওরা এতটাই শিখে গেছে যে অন্য জায়গায় স্কুল বলো, অন্য যে মানে এগুলো কাজ হয় সেখানে ওরা পার্টিসিপেট করতে পারছে এই স্যারের কাছে শিখে। তার জন্য অশেষ ধন্যবাদ যে স্যার আর ম্যাম। মানে আপনি স্যাটিসফাইড তো এখানে? ফুল স্যাটিসফাইড। তো 10-এর মধ্যে আপনি কত রেট দিতে চাইছেন? 10-এ 10 দিতে চাইছেন? মানে এখানকার 100 দিলে আমি 100-এ দিয়ে দেবো।
আপনি আপনার তরফ থেকে পুরো স্যাটিসফাইড? হ্যাঁ, একদম একদম। তো তুমি এখানে ভর্তি হওয়ার আগে আঁকা শিখতে অন্য কোথাও? আমি এখানে ভর্তি হওয়ার আগে অনেক ছোটোবেলা আঁকা শিখতাম। আচ্ছা, তো তুমি এখানে আঁকা শিখে কি বুঝতে পারছো যে তুমি ফিউচারে কিছু করতে পারবে ড্রয়িংয়ের ওপর? ইচ্ছা তো আছে করার, করতেও পারবো যদি আমি কনফিডেন্স আছে কি নিজের মধ্যে? কনফিডেন্স তো অনেক আছে। স্যার ম্যাম কি কনফিডেন্স দেয়? হ্যাঁ, অনেক। তো আপনি আরও যারা ভিডিও দেখবে বা আপনাদের শুনবে তাদেরকে আপনারা কি বলতে চান? এটাই বলতে চাই যে আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসুন, শুধু বাচ্চাদেরকে নয়, মায়েরাও আসতে পারে এখানে। মায়েদের জন্যও আরও অনেক কিছু আছে স্যার ম্যামদের কাছে, যেমন কেউ যদি কলকা শিখতে চায় সেটারও ব্যবস্থা রেখেছেন তারা, কেউ যদি নাচ শিখতে চান সেটা, আবৃত্তি, গান, সমস্ত কিছু খুবই সুন্দর। শুধুমাত্র আঁকাতেই থেমে নেই, বিভিন্ন রকমের একদম 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 মানে কোনো কিছুতে পিছিয়ে নেই রংবাহার আঁকার। আর সব রকম কিছুই শেখানো হয় এখানে। একদম স্যার ম্যামের ব্যবহার সব কিছুই ভীষণ ভালো, ভীষণ। বললাম না, পরিবারের মতন মনে করে আমাদের বাচ্চারা, যে বাড়িতেই আছি, পরিবারের মানুষের সঙ্গেই আছি। বাচ্চারা আসলে বিরক্ত হয় না, মানে নিজেদের মতো হাসি খেলে সবার সাথে ঘুলে মিলে থাকে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।